বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলোর সৌজন্যে একটা ইফতার মাহফিল আয়োজন করেছে, যেটাকে শিবির টপ প্রায়োরিটি দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় করেছে এবং শিবিরের সভাপতি সেক্রেটারিরা উপস্থিত ছিল। শিবির এই ইফতার মাহফিল করার জন্য যথেষ্ট শ্রম দিয়েছে এবং দীর্ঘদিন দাওয়াতি কাজ করেছে। গুরুত্বপূর্ণ বন্ধু প্রতিম সংগঠন বলতে যাদেরকে ইসলামী ছাত্র শিবির মূল্যায়ন করে সবাইকেই দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে বলে আমরা জানতে পেরেছি। স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে শিবির যখন বলা হয় তখন অনিবার্যভাবে ছাত্রলীগ, ছাত্রদল এবং চরমোনাইয়ের নাম চলে আসে। চরমোনাই একসময় গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন মোটামুটি পরিচিত বা গুরুত্বপূর্ণ, তাদের নামটা কিন্তু চলে আসে। এখন ছাত্রলীগ হচ্ছে শিবিরের শত্রু, ছাত্রলীগ শিবিরের বন্ধু প্রতিম সংগঠন নয়। কিন্তু স্বাভাবিকভাবেই ছাত্রদল এবং চরমোনাই বা ইসলামী ছাত্র আন্দোলন তারা শিবিরের বন্ধু প্রতিম সংগঠন তো হওয়ার কথা, কিন্তু তারা যে ইফতার মাহফিল করেছে ইসলামী ছাত্র শিবির, সেখানে কোন কোন দল এসেছে এবং এটা রাজনীতিতে কি বার্তা দেয় এটা একটু দেখাবো। দর্শক, আপনাদেরকে একটু নিউজটা শোনাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে আলেম ওলামাদের একটা অংশ যে চরমোনাই জামাত ঐক্যের কথা বলে, আবার রাজনীতিতে বিএনপি জামাত ঐক্যের কথা বলে। এই শিবিরের দাওয়াতে ইফতার মাহফিলে কারা এসেছিল তার মাধ্যমে এই চরমোনাই জামাত সম্পর্ক এবং বিএনপি জামাত সম্পর্কেরও অনেক কিছু বোঝা যাবে। এখন বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ছাত্র শিবির ইফতার মাহফিল। সংকট মোকাবিলায় সম্মিলিত গণ আন্দোলন সময়ের দাবি শিবির সভাপতি। এর মানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল, ইটস টপ প্রায়োরিটি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আওয়ামী অপশাসনের কারণে আজ দেশের মানুষ ঠিকমতো মাহে রমাদানও পালন করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পবিত্র রমজান মাসে তাকুয়া অর্জনের পাশাপাশি দুঃশাসন ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার মাস। এ অবস্থায় সংকট মোকাবেলায় সম্মিলিত গণ আন্দোলন সময়ের দাবি। এর মানে শিবির কাজ করে বৃহত্তর পরিসরে, তারা ক্ষুদ্র পরিসরে ছোটোখাটো দল বা সংগঠন তাদের দাওয়াতে সাড়া দিল কি দিল না এটা চিন্তা করে না। শিবির জাতি নিয়ে ভাবে, জাতীয় রাজনীতি নিয়ে ভাবে, এমনকি আন্তর্জাতিক রাজনীতি নিয়েও ভাবে। কিন্তু আমরা মাইক্রো লেভেলে বিষয়টা একটু পর্যালোচনা করার চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবির উদ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এর মানে নিকট অতীতে শিবির কোনো একটা হোটেলে এরকম বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে না পারলেও এবছর কিন্তু পেরেছে। এটাও কিন্তু শিবিরের ডেভেলপমেন্টের একটা সাইন। শিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী। দেখেন কারা কারা এসেছিল তার তালিকা এখন আপনাদের শোনাবো। যখন দেখবেন যে কোনো প্রোগ্রামে শিবির সভাপতি নিজেই সভাপতি এবং শিবিরের সেক্রেটারি প্রোগ্রাম সঞ্চালনা করছে, তখন বুঝবেন যে ওটা শিবিরের টপ প্রায়োরিটি। এর চাইতে প্রায়োরিটি শিবিরের পক্ষে আর দেওয়া সম্ভব নয় কোনো প্রোগ্রামকে, যে সভাপতি নিজেই সভাপতিত্ব করছেন আর সেক্রেটারি উপস্থাপনা করছেন। তো অনেক দিন পর সেরকম দৃশ্য। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমেদ চৌধুরী। দেখেন স্বাভাবিকভাবেই যদি ছাত্রদল থাকতো তাহলে কারা উপস্থিত ছিলেন তাদের ক্ষেত্রে সবার উপরে নাম থাকতো ছাত্রদলের, এবং চরমোনাই উপস্থিত থাকলে ছাত্রদলের পরেই নাম থাকতো চরমোনাইয়ের বা ইসলামী ছাত্র আন্দোলনের। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, জাকপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ও ইহতেশামুল হক সাথী, ছাত্র ফোরামের মন্টু কেন্দ্রীয় সভাপতি সানজিদ রহমান শুভ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মোশাররফ হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের, মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নূরে আলম ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, গণতান্ত্রিক ছাত্রদলের সেক্রেটারি কাজী কামরুল হাসান, মানে এই ছাত্রদল আবার ওই বিএনপির ছাত্রদল না, বাংলাদেশ ছাত্র মিশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আরিফ সৈকত। এর মানে এই যে কারা কারা আসলো কোন কোন দল, সেখানে চরমোনাই কিংবা ছাত্রদল বা বিএনপির নাম কিন্তু আপনারা দেখলেন না। এর মানে তারা আসেনি। দাওয়াত দেওয়া কি হয়নি আমি এটা ওইভাবে খোঁজ নেইনি, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে দাওয়াত দেওয়া হয়েছে। যেখানে নাগরিক ঐক্যের প্রতিনিধি এসেছে
যেটা অবাক করা বিষয়। ছাত্রদলের আশা নির্ভর করে বিএনপি জামাত সম্পর্কের উপর। এর মানে বিএনপি জামাত সম্পর্ক এখন ভালো না, যতদূর এগিয়েছিল সেটা আবার পিছিয়েছে, এটা একটা কনক্লুশন এখান থেকে ড্র করা যায়। আর চরমোনাইয়ের ছেলেরা যথেষ্ট আন্তরিক, আমি জানি ছাত্র আন্দোলনের সভাপতি, সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, ওরা যথেষ্ট সিনসিয়ার, ওরা খুবই ভালো, ওরা আসতে চায়, ওরা দাওয়াত দিতে চায়। কিন্তু ওদের যে মূল নেতারা যারা আওয়ামী লীগের দালাল, তাদের কারণে ওরাও আসতে পারে না, ওরাও দাওয়াত দিতে পারে না।